আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। উজান অভয়নগর স্থিত বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ বা AIMS লাইভ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী হীরালাল দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী উত্তম কুমার চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা। বাচ্চা থাকে তাদেরকে অনুগ্রহ করে এই ফটোটা তুললাম আমরা, এটা আমরা কিন্তু হেডকোয়ার্টার থেকেই বসে দেখতে পারবো যে এই কার্যক্রমটা চলছে। চলো হয়েছে সেটা পরবর্তী সময়ে উন্মোচিত করা হবে। দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয়ের রাজ্যের লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। এখানে একটা কথা বারবার উঠে আসছে, যাদের বক্তব্যের মাধ্যমে যিনি হোস্ট করছেন, মাইকে যিনি বলছেন যে মুখবধিরদের জন্য একটা স্কুল ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আজকে সেটার শুভ উদ্বোধন হলো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 50 বছর পার করলাম। আর এই আজকে যে স্কুলটা আপগ্রেড হলো সেটা 50 বছর পর হলো। অর্থাৎ 1971 সালে এখানে নার্সারির স্তরে বাচ্চাদেরকে মুখবধি বা যারা কানে শুনতে পায় না তাদের জন্য এই সেন্টারটা চালু হয়েছিল। এটা আমাদের দুর্ভাগ্য বলবো, 50 বছর সময় লেগেছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত করতে। তার জন্য হাততালি নয়, তার জন্য আমাদের আজ দুঃখ প্রকাশ করতে হয় যে 50 বছর সরকারি ব্যবস্থাপনায় একটা মুখবধিরদের জন্য আমরা স্কুল করতে পারলাম না। 50 বছরেরও বেশি সময় লেগেছে। অর্থাৎ 1931 সালে এটা হয়েছিল যে নার্সারি বাচ্চারা ক্লাস 5 পর্যন্ত থাকবে। এখন এই ধরনের যারা কথা বলতে পারে না, যারা কানে শুনতে পায় না, তাদের জন্য ব্যবস্থাটা কোথায় ছিল? তাদের জন্য এখানে ক্লাস 1-এ ওঠার পর তাদেরকে সাধারণ স্কুলে তাদেরকে দেওয়া হতো। কিন্তু সাধারণ স্কুলে সেখানে যে ছেলেমেয়েরা তাদের সঙ্গে তারা পড়াশোনা করতে গিয়ে তারা সেখানে করে উঠতে পারতো না, তার জন্য তার ড্রপ আউট হয়ে যেত। আর নতুবা একটা প্রাইভেট স্কুল এখানে আছে, আমি নাম নেব না, প্রাইভেট স্কুলে বছরে 40 থেকে 50 হাজার টাকা দিয়ে সেখানে ভর্তি করতে হতো। ভাবুন কি দুর্ভাগ্য আমাদের। আমরা বলি আমাদের গরিব রাজ্য, আমরা বলি আমরা পিছিয়ে পড়া রাজ্য, অথচ ওই প্রাইভেট ইনস্টিটিউটে দিতে হবে 50,000 টাকা প্রত্যেক বছরে ফিস দিয়ে সেখানে ভর্তি করতে হবে। আমার যদি মুখবধি ছেলে হয় বা আমার মেয়ে যদি হয়, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তার জন্য 50,000 টাকা বছরে ফিস দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হবে। আর নতুন কোনো আমাদের ব্যবস্থা নেই। আজ দীর্ঘ বছর পর আজ আমরা সেটা করতে পেরেছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এটা আগামীতে আমরা মাধ্যমিক পর্যন্ত করে নেব। আপনাদের সকলের সহযোগিতায় এই কাজটা আজ আমরা করতে পেরেছি, আমাদের ছেলেমেয়েরা এখানে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারবে। বিষয়টা হলো, আপনারা জানেন যে পোষণ টেকার যেটা কেন্দ্র সরকার 2018 সালে এখানে দেখেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছিলেন পোষণ অভিযান, এবং পাশাপাশি এই পোষণ টেকার অর্থাৎ একটা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে ভিজিট করা বা সেখানে তার পরিষেবা বা যে সমস্ত সেই স্কিমের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা সেটাকে সেই মোবাইল অ্যাপসে আপলোড করার একটা ব্যবস্থা ছিল।
এটাতে কি হয়, সেটা যেহেতু গোটা ভারতবর্ষকে নিয়ে চিন্তা করে বানিয়েছে কেন্দ্র সরকার, সেটা সেভাবে তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে অনেক সময় যারা সুপারভাইজাররা রয়েছেন, আমাদের সুপারভাইজারও সেই পরিমাণ, যত 10,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার, 4 লাখেরও বেশি বাচ্চারা সেখানে রয়েছেন। তো সেই একটা বড় সংখ্যা, সেই তুলনামূলক যদি আমরা দেখি আমাদের সুপারভাইজারের সংখ্যাটা কম, আমরা সেভাবে তাদের উপরও প্রেসারাইজ করতে পারি না প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেক সপ্তাহে ভিজিট করা বা প্রত্যেক 15 দিনে একবার ভিজিট করার জন্য আমরা তাদেরকে বলতে পারি না।